নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। বন্ধুরা, প্রায় 2 সপ্তাহ আগে আমার এই যে গামলা, তা এই গামলার মধ্যে আমি এই শাকের বীজ ছড়িয়েছিলাম এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে যে কিভাবে এই গামলার মধ্যে আপনারা সহজেই শাকের চাষ করতে পারবেন। তা এটা হচ্ছে সেই পুনকা শাক। তখন জাস্ট বীজ ছড়ানোর যে ভিডিও, একেবারে শুরুর যে ভিডিও, তা সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা দুটো গামলা ছিল, এই একটা গামলা এবং পাশে যে দেখাচ্ছি এই একটা গামলা। তা এই গামলাগুলোতে কিন্তু তখন আমি শুধু দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এই গামলার মধ্যে শাকের চাষ করবেন। তা মোটামুটি দেখুন, আজকে 15 দিন পর আবার নেক্সট যে আপডেট, তা সেই 15 দিনের পরের যে আপডেট, তা সেই 15 দিন পরে দেখুন এই গামলা কিন্তু অলরেডি ভরে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে কোথাও কিন্তু কোনোরকম কোনো জায়গা নেই এবং কত সুন্দর শাক দেখুন। আমি তখনই আপনাদের বলেছিলাম যে শাকের চাষ করা কিন্তু ছাদ বাগানে জৈব পদ্ধতিতে শাকের চাষ করা কিন্তু খুবই সহজ একটা বিষয়। একটুখানি যদি আপনারা ধৈর্য রাখতে পারেন এবং আমি যে সমস্ত পদ্ধতি যেভাবে দেখিয়েছি, তা আমার আগের ভিডিওতে দেখানো ওই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা এই শাকের চাষ করতে পারেন, তাহলে দেখুন এই যে 2 সপ্তাহের মধ্যেই দেখুন শাকের গ্রোথ দেখুন, শাকের কালার দেখুন এবং কী হারে শাক হয়েছে দেখুন। একবারে পুরো গামলা কিন্তু ভরে আছে। এবং এছাড়া এই 2 গামলা নয়, তার আগে দেখুন এই যে ভিডিওটা দেখুন, এই যে শাকের গামলা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পালং শাক। এই যে দুটো দেখালাম এগুলো ছিল পুনকা শাক, আর এটা হচ্ছে পালং শাক। দেখুন একেবারে পুরো গামলা একবার ঠেসে একেবারে যাকে বলে ঠাসাঠাসি হয়ে গেছে, আর কোনো জায়গা নেই কিন্তু গামলার মধ্যে, পুরো গামলা কিন্তু ভরে আছে। তো এগুলো কিন্তু খুব বেশি হলে আপনার 2 সপ্তাহ থেকে এইগুলো আপনার 15 থেকে 18 দিনের মধ্যেই কিন্তু এই রেজাল্ট। তা সেই জন্য খুব বেশি দিন যে দেরি হবে সেটাও নয়। দেখুন, আচ্ছা এরপরে দেখাই, সেটা হচ্ছে এই যে ধনে পাতাও কিন্তু একেবারে ভরে আছে। একটা রিজেক্টেড পরিত্যক্ত একটা এইরকম ধরনের প্লাস্টিকের ঝুড়ি, তা সেই প্লাস্টিকের ঝুড়ির মধ্যেই আমি আমার এই শাকের বীজ ছড়িয়েছিলাম এবং আজকে ঠিক ওই রকম 15 থেকে 18 দিনের মধ্যেই কিন্তু এই যে ধনে পাতা, এই ধনে পাতাও কিন্তু একেবারে ভরে গেছে। আচ্ছা এই গামলাটা একবার দেখিয়ে নিই। এটা মোটামুটি প্রায় আপনার 7-8 দিন হয়ে গেল এটাও ধনে পাতা ছড়িয়েছিলাম এবং আজকে সেই ধনে বীজ ফেটে প্রায় দেখুন ম্যাক্সিমাম বীজ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু গাছ বেরিয়ে গেছে। আচ্ছা এরপরে এই যে গামলাগুলো দেখাই না, এইগুলো ছিল আপনার মেথি শাক। দেখুন এই গামলাটাতেও আছে, আবার এই গামলার মধ্যেও কিন্তু আছে, একবারে পুরো গামলা ভরে ভরে কিন্তু শাক বন্ধুরা। আর সবথেকে স্পেশাল যে জিনিসটা না, সেটা হচ্ছে এই দেখুন না, এটা হচ্ছে কিন্তু কুলেখাড়া শাক। এটা একেবারে বাজারের থেকে যে কুলেখাড়া বান্ডেল পাওয়া যায়, মাত্র সেই 5 টাকা দিয়ে বান্ডেল কিনে নিয়ে এসেছিলাম এবং সেইগুলোই কাটিং করে করে কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যে বসানো ছিল এবং মোটামুটি প্রায় এটা ওই দিন 15 হয়ে গেল। তার মধ্যে দেখুন এই গাছেরও গ্রোথ কত সুন্দর হয়ে আছে, একেবারে গ্রো ব্যাগ পুরো কিন্তু ভরে গেছে। যখন লাগিয়েছিলাম তখন পুরো ফাঁকা ছিল, কিন্তু যা গাছ যত বাড়তে লাগছে আস্তে আস্তে কিন্তু পুরো যে গ্রো ব্যাগ, তা সেই গ্রো ব্যাগ কিন্তু আজকে ভরে উঠেছে। আচ্ছা এছাড়া আরও 2 ধরনের শাক দেখাই। এটা হচ্ছে আপনার বাজারের যে আমরা লাল শাক যেটা বলি, তা সেই লাল শাক এই গ্রো ব্যাগের মধ্যে লাগানো ছিল, তা সেই ব্যাগের মধ্যে এখনও ভরেই আছে। আর আরেকটা আছে যেটা, এগুলো কিন্তু সব কাটিং থেকে লাগানো। এই যে যেটা দেখাচ্ছি এই যে কলমি শাক, এই কলমি শাক কিন্তু বীজ থেকে তৈরি করিনি, এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। যে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ওদের যে কাটিং করে করে কিন্তু এগুলো সব বসানো ছিল এবং অলরেডি বেশ কয়েকবার এই শাক খাওয়া হয়ে গেছে এবং তারপরেও দেখুন এখনও পর্যন্ত আবার এখান থেকে নতুন গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে। এটাও তাই। আবার এই দেখুন যেটা বললাম না কুলেখাড়া, এটাও কিন্তু ওই কাটিং থেকে কিন্তু এই শাক দুটো আমি তৈরি করেছি। তাই আবারও আপনাদের কাছে একবার অনুরোধ করব না, বাজারের ওই বিষাক্ত শাকের উপর ভরসা না করে আপনারা ঠিক এইরকম ধরনের গামলা কিনে নিয়ে আসবেন। খুব বেশি দাম নয়, এ আপনার 30 থেকে 35 টাকার মধ্যে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তা এরকম ধরনের গামলা যদি জোগাড় করে যেমন পদ্ধতি দেখানো হয়েছে আমার ভিডিওতে, তা সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর সঙ্গেও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার দেখানো যে পদ্ধতি, ঠিক ওই পদ্ধতি মেনেই কিন্তু এই গাছ আপনারাও এই যে শাক, এই শাক আপনারাও কিন্তু খুব সহজেই নিজের ছাদ বাগানে কিন্তু গ্রো করতে পারবেন।
এবং এর জন্য স্পেশাল কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট যেটুকুনি দরকার সেটা হচ্ছে কিছু কিচেন ওয়েস্ট যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে দিয়ে একটা জায়গায় জড়ো করে রাখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার গোবর সার। যদি গোবর সার না পান তাহলে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। তাহলে হয় ভার্মি কম্পোস্ট, গোবর সার, সামান্য মাটি, খুব বেশি যে মাটির প্রয়োজন হবে তাও নয়, জাস্ট ওই গোবর সারটাকে উপরে ঢাকা দেওয়ার জন্য, বা যে কিচেন ওয়েস্টেজ যেগুলো আছে তা সেই কিচেন ওয়েস্টেজগুলোকে একটু মাটি চাপা দেওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি মাটি, তার উপরে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, ব্যাস। এবং তার উপরেই এই যে বীজ, এই বীজ ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম গামলা ভরে ভরে কিন্তু বন্ধুরা শাক আপনারা তৈরি করতে পারবেন। তা আজকের ভিডিওটি দেখে যদি কোনো বাগানি বন্ধু একটু মোটিভেশন পান তাহলে আমি খুব নিজেকে ধন্য মনে করব। তা সেই জন্য আর ভিডিওটি বড় না করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে আশা করব যে আপনারাও ঠিক এরকমভাবে আমার মতোই ছাদ বাগানে এরকম একটা অর্গানিক সবজির বাগান তৈরি করবেন। ধন্যবাদ।